ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমুদ্র রাজধানী। শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিতে যোগ দেন বিপুল সংখ্যক নেতাকর্মী। গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের পক্ষে স্লোগানে মুখরিত হয় রাজপথ। ৭ নভেম্বর অনুপ্রেরণা নিয়ে সামনে গণতন্ত্র উদ্ধারে দেশকে পুনর্গঠিত করার জন্য আমরা মুক্তিযোদ্ধারা সবসময় মাঠে ছিলাম, এখনো মাঠে আছি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য আমরা সবসময় কাজ করে দেব। আমরা সুষ্ঠু নির্বাচন চাই এবং আমরা জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে চাই। এদেশে গণতন্ত্র সুরক্ষিত হবে, এদেশের মানুষ ভোটের অধিকার, ভাতের অধিকার, ন্যায়সঙ্গত অধিকারগুলো ফিরে পাবে। র্যালির পূর্ব সমাবেশেও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে কর্মীদের তাগিদ দেন দলের শীর্ষ নেতারা। জানান ৭৫-এর ৭ নভেম্বরের মতোই বিএনপির হাত ধরেই গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষা পাবে আগামীর বাংলাদেশে। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতৃবৃন্দ আপনারা ঐক্যবদ্ধভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এই ৭ই নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। একটি দল ধর্মের ব্যবসা করে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। বলেন, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত তাদের। যারা ধর্মের ব্যবসা করে বেহেশতের টিকিট দেয়, তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জবাবে বলতে চাই, এই আপনারা যারা কথা বলছেন আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন। এই সমস্ত অপকর্ম বাদ দেন। বিগত দিনের ইতিহাস থেকে দেখে নিন, আপনার ক্ষমা চান, এখনো সময় আছে। জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এদিকে সমাবেশে অন্তর্বর্তী সরকার নির্বাচন বানচালের পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গণভোটের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। জানান, জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। যারা বাংলাদেশকে একটা কঠিন আবরণে রাখতে চায়, সেই আধিপত্যবাদী ষড়যন্ত্র চক্রান্ত থেকে রক্ষা করে শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে সেদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল, গৃহবন্দী অবস্থা থেকে বাইরে নিয়ে এসে। সেই দিন থেকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র ৩.৫ বছরের মধ্যে বাংলাদেশকে একটা নতুন, একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চেয়েছিলেন। বিএনপির র্যালিতে একদিকে যেমন উচ্চারিত হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় নির্বাচনের স্লোগান, তেমনি প্রদর্শিত হয়েছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমলের নানা প্রেক্ষাপট। পল্টন, নাইটেঙ্গেল মোড়, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারের কদম ফোয়ারা পর্যন্ত চলে মিছিল। সেখানেই নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে র্যালির সমাপ্তি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আতিক মেজবাহ লগ্ন, এখন ঢাকা।